আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি আপ টু 550 সিই, অর্থাৎ খ্রিস্টাব্দ পর্যন্ত। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। আর 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটিও তোমাদের সামনে তুলে ধরব, কারণ সিলেবাসটি তোমাদের কাছে ইংলিশে রয়েছে, আমরা সেটা বাংলায় ট্রান্সলেট করে উপস্থাপন করছি। দেখো, ইউনিট 1-এ তোমাদের রয়েছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উৎস এবং পদ্ধতি। ইউনিট 2-এ রয়েছে হরপ্পা সভ্যতার উৎপত্তি, ব্যাপ্তি, বৈশিষ্ট্য এবং পতন। ইউনিট 3-তে তোমাদের রয়েছে বৈদিক সভ্যতা, বৈদিক অর্থনীতি, রাজনীতি, সমাজ এবং ধর্ম, ধর্মীয় প্রতিবাদ আন্দোলন, জৈন ও বৌদ্ধ ধর্ম। এরপরে রয়েছে ইউনিট 4-এ মগধকে কেন্দ্র করে একটি সাম্রাজ্যের উত্থান, 16টি মহাজনপদ, মৌর্য সাম্রাজ্যের উত্থান, চন্দ্রগুপ্ত, অশোক, প্রশাসন ও মৌর্য সাম্রাজ্যের পতন। এরপরে ইউনিট 5-এ তোমাদের রয়েছে মৌর্য পরবর্তী সময়কাল, সাতবাহন, কুষাণ, ইন্দো রোমান, বাণিজ্য, তারপরে গুপ্ত যুগের সাম্রাজ্যের বিকাশ, শিল্প, সাহিত্য ও প্রশাসন। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাসের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে নিজেদের প্রয়োজনে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমাদের কাছে এই যে সিলেবাস দেখলে, এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে, পরীক্ষায় 100% কমন পাবে, কারণ এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় যে প্রশ্ন, সেই প্রশ্ন হুবহু কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে এবং লিখে দিতে হবে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর পেপার। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তোমরা অপেক্ষা করবে, হয়তো কখনো কখনো ভীষণ ব্যস্ত থাকি, বাসে, ট্রেনে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় থাকি, কখনো বাইকে থাকি, অতএব হয়তো 10 মিনিট 20 মিনিট দেরি হতে পারে। তোমরা অবশ্যই পেমেন্ট করে দিয়ে নিশ্চিন্তে থাকবে, তোমাদের টাকা মার যাবে না, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। এটি বিশ্বস্ত সংস্থা, এখানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা সমস্ত বিষয়ের নোটস তৈরি করা হয়। তাই তোমরা কোনো রকমের চিন্তা না করে তোমরা পেমেন্ট করে নিশ্চিন্তে থাকবে, ঠিক নোটস তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো, আর আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না, একদম ফিক্সড প্রাইস। দেখো, এবার 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024-25। তোমাদের 2024 সালের পরীক্ষাটি 2025 সালে এসে হচ্ছে বলে 2024-25 উল্লেখ করা হয়েছে। ইউনিট 1 থেকে তোমাদের প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাচীন ভারতের ইতিহাসের রচনায় বা ইতিহাসের চর্চায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো, অথবা প্রাচীন ইতিহাসের উপাদান হিসাবে লিপি ও মুদ্রার গুরুত্ব আলোচনা করো। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে, এখানে বিভিন্নভাবে অথবা দিয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে। ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে এই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে, কিন্তু উত্তর সব বাংলা ভার্সানে পাবে। তোমাদের কোশ্চেন পেপারে ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে এই কোশ্চেনগুলো দেওয়া থাকে। এরপরে 2 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমরা দেখে রাখতে পারো। প্রাচীন ভারতীয় ইতিহাস চর্চায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা ভারতীয় সাহিত্যিক উপাদানের গুরুত্ব বা বিদেশি সাহিত্যিক উপাদানের গুরুত্ব, এই প্রশ্নটি 2023 সালে এসেছে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যয়নে বা পুনর্গঠনে রামায়ণ ও মহাভারতের গুরুত্ব বা অবদান বিশ্লেষণ করো। তারপরে প্রশ্ন, ইউনিট 2 থেকে হরপ্পা সভ্যতা থেকে প্রশ্ন, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্যগুলি লেখো। হরপ্পা সভ্যতা কতটা নগরাশ্রয়ী ছিল বা হরপ্পা সভ্যতার নাগরিক বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অনেক অথবা দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার সংস্কৃতির উৎপত্তি সম্পর্কে লেখো বা উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন,
হরপ্পা সভ্যতার বাণিজ্যিক সম্পর্কের আলোচনা করো, অথবা মেসোপটেমিয়ার সাথে হরপ্পার বাণিজ্যিক সম্পর্কের একটি সংক্ষিপ্ত ইতিবৃত্ত রচনা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, সাম্প্রতিক অনুসন্ধানের পরিপ্রেক্ষিতে হরপ্পা সভ্যতার পতন সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব বা হরপ্পা সভ্যতার পতনের কারণ সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব অথবা। তারপরে প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার সামাজিক অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা করো। আমাদের কাছে তোমরা যদি নোটস সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে, কারণ একই প্রশ্ন বিভিন্নভাবে অথবা বিভিন্নভাবে প্রশ্ন আসে, কিন্তু তোমরা প্রশ্ন বুঝতে না পারার কারণে তোমরা উত্তর লিখে আসতে পারো না। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে বিভিন্ন প্রশ্ন বিভিন্নভাবে যে আসে সেগুলো অথবা আকারে তুলে ধরা হয়েছে। এক একটি প্রশ্নে 6টি 7টি করে অথবা দেওয়া রয়েছে, তার মানে 6টি 7টি প্রশ্নের উত্তর এক, কিন্তু প্রশ্ন আলাদা। এইভাবে আমাদের তুলে ধরা আছে কোশ্চেনগুলো। অতএব তোমরা আমাদের কাছে নোটস সংগ্রহ করো। আমাদের যদি খরচ যদি উঠে আসে, আমরা এই সমস্ত নোটস পত্র তৈরি করতে প্রচুর খরচ হয়, কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে, টাইপিস্ট রয়েছে। সেই খরচ যদি আমরা তুলতে পারি তাহলে পরবর্তী সেমিস্টারের সমস্ত বিষয়ে তোমরা নোটস আমাদের কাছে পেয়ে যাবে। তোমরা নিশ্চিন্তে ঘরে বসে পড়াশোনা করতে পারবে, এবং নোটস পেয়ে যাওয়াতে তোমাদের যে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে নোটস সংগ্রহ করতে হয়, বিভিন্ন কোচিং সেন্টার, বিভিন্ন টিউটরের কাছে 6 মাস ধরে 7 মাস ধরে তোমাদের ছোটাছুটি করতে হয়, তারপরেও নোটস কমপ্লিট হয় না পরীক্ষার আগে। কিন্তু আমাদের কাছে নোটস সংগ্রহ করলে একদম একসঙ্গেই পরীক্ষা দিয়েই 15 বা 1 মাসের মধ্যে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। তোমরা 6 মাস ধরে ঘরে বসে পড়াশোনা করে লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব ভালো পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার প্রস্তুতিও ভালো নিতে পারবে। আর তোমরা ছুটাছুটি করে যে সময়ের অপচয় করছো, সেই সময়টুকু তুমি কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, অথবা কোনো বাড়ির কাজ বা অন্য কোনো হাতের কাজ বা বিভিন্ন কাজ শেখার ক্ষেত্রে তোমরা সেই সময়টা ব্যয় করতে পারো। তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এখন থেকেই তোমাদের ভবিষ্যৎ জীবনের পরিকল্পনা করো, নইলে পরবর্তীতে তোমাদের এই সময় তোমাদের কিন্তু যন্ত্রণা দেবে। দেখো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি ভালোভাবে দেখে রাখবে। জলবায়ু পরিবর্তনের বিশেষ উল্লেখ সহ হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তারপরে আরেকটি প্রশ্ন, হরপ্পা সভ্যতার সঙ্গে সমকালীন অন্যান্য সভ্যতার সাদৃশ্য বৈসাদৃশ্য আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে। ইউনিট 3 থেকে তোমাদের প্রশ্ন দেখো, ঋগ বৈদিক সাহিত্যে আর্যদের সামাজিক ও অর্থনৈতিক জীবনের যে পরিচয় পাওয়া যায় তার বর্ণনা দাও, অথবা ঋগ বৈদিক যুগের সামাজিক কাঠামো ব্যাখ্যা করো। এই প্রশ্নটি এসেছে 2023 সালে, তোমরা এই প্রশ্নটি দেখে রাখতে পারো। তারপরে প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, পরবর্তী বৈদিক যুগের সামাজিক অর্থনৈতিক অবস্থা বা সামাজিক অর্থনৈতিক কাঠামোর পরিচয় দাও। 15 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক-বৈদিক আর্যদের রাষ্ট্রীয় ব্যবস্থার উল্লেখ সহ রাজনৈতিক জীবন ব্যাখ্যা করো। এখানে আরও অথবা দেওয়া রয়েছে। 16 নম্বর প্রশ্ন, ঋগ বৈদিক বা প্রাক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক অবস্থা আলোচনা করো। ঋগ বৈদিক যুগে নারীদের অবস্থান আলোচনা করো। এটি অথবা প্রশ্ন, আরও অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, প্রাচীন যুগের ভারতে খ্রিস্টপূর্বাব্দে প্রতিবাদী ধর্মীয় আন্দোলনের উদ্ভবের পিছনে অন্যান্য কারণ সমূহের সঙ্গে অর্থনৈতিক কারণ কতটা গুরুত্বপূর্ণ ছিল বলে তুমি মনে করো। অথবা প্রতিবাদী ধর্ম আন্দোলন তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটি তোমাদের মাইনর পেপারে আসবেই। তোমাদের এই প্রশ্নটি তোমরা খুব ভালোভাবে পড়বে, এটি আসবেই। তারপরে দেখো, জৈন ধর্মের মূল নীতিগুলি আলোচনা করো, অথবা জৈন ধর্মের মতবাদের উপরে আলোকপাত করো। এরপরে 18 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, কারণ এটি 2023 সালে পড়েছে, তবুও তোমরা দেখে রাখতে পারো। বৌদ্ধ ধর্মের অবলুপ্তির কারণ আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য লেখো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, এখানে 4 নম্বর ইউনিট তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 250 টাকা। শুধু এই বড় প্রশ্নের উত্তর পাবে তাই নয়, শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। অর্থাৎ এই তোমরা হিস্টোরি মাইনর পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু ভাবতে হবে না, কোনো কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 250 টাকা। একটি পেপারের জন্য 250 টাকা।
এছাড়া তোমরা মেজর পেপারেরও নোটস পেয়ে যাবে, চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, মেসেজ করবে। তোমরা ফোনের পর ফোন করবে না, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যস্ত থাকি, বিভিন্ন মিটিংয়ে থাকি। অতএব তোমরা ফোন করবে না, তোমরা সবসময় মেসেজ করবে। হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই না পেলেও 5 মিনিট 10 মিনিটে বা 20 মিনিট পর তোমরা রিপ্লাই পাবে। তোমরা অবশ্যই অপেক্ষা করবে। আর তোমরা ইউনিভার্সিটি সেমিস্টার আর কোন বিষয় লাগবে সেটা উল্লেখ করে মেসেজ করবে, মেজর মাইনর এটাও উল্লেখ করবে। তারপরে দেখো 21 নম্বর প্রশ্ন, ষোড়শ মহাজন পদের উপর একটি টিকা লেখো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, মগধের উত্থানের পিছনে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, বা মগধ সাম্রাজ্যের উত্থানের কারণগুলি লেখো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে মগধ থেকে মৌর্য সাম্রাজ্য থেকে প্রশ্ন, চন্দ্রগুপ্ত কিভাবে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তারপর 24 নম্বর প্রশ্ন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতের ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যের কৃতিত্ব নিরূপণ করো, অথবা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসাবে চন্দ্রগুপ্তের কৃতিত্ব কার্যাবলী আলোচনা করো। তারপরের প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছে 2023 সালে, তবুও তোমরা দেখে রাখবে, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। যে প্রশ্নগুলো তোমরা দেখছো সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের পেমেন্ট করতে হবে মাত্র 250 টাকা। আমাদের এখানে দামাদামি হয় না, একদম ফিক্সড প্রাইস, কেউ দামাদামি করবে না। অপ্রীতিকর কথা কেউ হোয়াটসঅ্যাপে লিখবে না, কারণ এই সমস্ত নোটস তৈরি করতে আমাদের প্রচুর খরচ হয়। আমাদের খরচ তোলাই খুব ভীষণভাবে মুশকিল। তোমরা অবশ্যই নিজের নোটস সংগ্রহ করবে এবং বন্ধুদের বলবে নোটস সংগ্রহ করতে। আমাদের যদি খরচ উঠে আসে তাহলে পরবর্তী সেমিস্টারের সমস্ত পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে। তোমরা তোমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সহযোগিতা করবে, তাহলে তোমাদের এখানে ওখানে ছুটে বেরিয়ে নোটস সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসে পুরোটাই সাজেশন ভিত্তিক নোটস পেয়ে যাবে। মৌর্য শাসন ব্যবস্থাকে সীমাহীন স্বৈরাচার নয়, প্রজাহিতৈষী স্বৈরাচার বলে অভিহিত করা যায়, ব্যাখ্যা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে, অথবা প্রশ্নগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো, কৈটিল্যের অর্থশাস্ত্র মেগাস্তিনিস আর ইন্ডিকা গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। এটিতে অনেকগুলো অথবা দিয়ে প্রশ্নটা তুলে ধরা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নে 6টি 7টি 5টি করে অথবা দেওয়া রয়েছে। তারপরে বৌদ্ধ ধর্ম ও অশোকের ধর্মের মধ্যে কি কোনো পার্থক্য ছিল, এটিও মোটামুটি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটিও দেখে রাখবে। তারপরে প্রশ্ন, কলিঙ্গ যুদ্ধের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। এরপরে লাস্ট ইউনিট 5 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। দেখো, সাতবাহন রাজ গৌতমীপুত্র সাতকর্ণীর অবদান আলোচনা করো। এই প্রশ্নটি পরীক্ষায় এসেছে 2023 সালে, তবুও প্রশ্নটি রেখেছি, তোমরা একটু দেখে রাখবে, কারণ অনেক ক্ষেত্রেই প্রশ্ন রিপিট হয়। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। সাতবাহন যুগের সামাজিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক পরিচয় দাও, বাণিজ্যের পরিচয় দাও। এখানেও অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো, কুষাণ যুগ। কুষাণ যুগ, দেখো এই কুষাণদের উত্থান সম্পর্কে লেখো। প্রথম কনিষ্কের মূল্যায়ন, এই অংশটি পরীক্ষায় এসেছিল, তবুও আমি দিয়েছি, তোমরা অবশ্যই প্রশ্নটি দেখে রাখবে। এরপরে দেখো, খ্রিস্টপূর্ব 2য় শতকে ইন্দো রোম বাণিজ্য, এই প্রশ্নটিও পরীক্ষাটি এসেছিল। বাণিজ্যের উপরে একটি টিকা লেখো। তোমরা এই প্রশ্নগুলো দেখে রাখবে, তোমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। তারপরে দেখো, এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গান্ধার শিল্পের উপর একটি নিবন্ধ লিখো। কুষাণ যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও, অথবা প্রশ্ন। মথুরা শিল্প সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। এরপরে দেখো, গুপ্ত যুগ থেকে প্রশ্ন, লাস্ট ইউনিট, সরি এটা ভুল করে ইউনিট হয়ে গেছে, গুপ্ত যুগ 5 ইউনিট থেকেই প্রশ্ন। গুপ্ত যুগকে শিল্প স্থাপত্যের ক্ষেত্রে স্বর্ণযুগ বলা হয় কেন, এই প্রশ্নটিও তোমাদের এসেছে পরীক্ষায়। তারপরে দেখো, 36 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের বৈদেশিক নীতি আলোচনা করো। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো। গুপ্ত সাম্রাজ্যের বৈশিষ্ট্যগুলি লেখো, এই প্রশ্নটি তোমরা দেখে রাখবে। আর এই প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। গুপ্ত সাম্রাজ্যের পতনের কারণগুলি মূল্যায়ন করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন অনুযায়ী প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে এবং লিখে দেবে বর্ধমান ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার হিস্টোরি মাইনর পেপার। তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে প্রশ্নোত্তরের পিডিএফ কপি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে। কখনো কখনো দেরি হতে পারে, 10 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা দেরি হতে পারে, কারণ আমরা
ভীষণভাবে ব্যস্ত থাকি, বাসে ট্রেনে বা রাস্তায় বাইক চালাই বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, অনেক সময় মিটিংয়ে থাকি, সেই সময় রিপ্লাই দেওয়া সমস্যা হয়। তোমরা ওয়েট করবে, পেমেন্টে রিসিভ কপি পাঠিয়ে দিয়ে ওয়েট করবে, ফোনের পর ফোন করবে না, আমাদের অসুবিধা হয়। তবে যদি ফোনে কথা বলা প্রয়োজন হয় তবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে এবং অনুমতি চেয়ে নিয়ে তারপরে ফোন করবে। দেখো 2023 সালে তোমাদের যে হিস্টোরি মাইনর পেপার সেটি কি প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নটিও এখানে তুলে দেওয়া রয়েছে। তোমাদের ভাবতে হবে না 2023 সালে কি প্রশ্ন এসেছে, সেটি দেখতে পেলে ভালো হতো। তোমাদের প্রশ্ন এখানে, পুরো প্রশ্ন এখানে তুলে দেওয়া রয়েছে, হুবহু যেভাবে প্রশ্নপত্রে রয়েছে সেটাই এখানে তুলে দেওয়া রয়েছে। এরপরে দেখো প্রশ্ন উত্তরের পিডিএফ কপির ডেমো তোমরা দেখতে চাও অনেকে। এটা দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন, প্রশ্ন উত্তর। এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, এখানে অথবা দেওয়া রয়েছে, কতগুলো প্রশ্নের অথবা রয়েছে, তারপরে উত্তর পয়েন্টস করে উত্তর লেখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। পুরোটাই কম্পিউটার টাইপ। তোমরা ডেমো দেখতে চাও সেই জন্য আমি দেখাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমরা নিজেরা নোটস যেমন সংগ্রহ করবে, বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে, কারণ তোমাদের ইউনিভার্সিটিতে তেমন চাহিদা না থাকায় আমরা নোটস তৈরি করতে পারছি না, কারণ আমাদের প্রচুর লস হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই নোটস সংগ্রহ করো এবং বন্ধুদের বলো, তাহলে পরবর্তী সেমিস্টারের সমস্ত পেপারের সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে। ঘরে বসে নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করতে পারবে। আমাদের যে নোটস, সেই নোটসের বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না। পুরো সিলেবাস অনুযায়ী তোমরা নোটস পেয়ে যাবে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোতে স্টার চিহ্ন দেওয়া থাকবে। এখানে যেমন দেখো, যেগুলো লাস্ট মিনিট সাজেশন সেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই তোমরা কোশ্চেন উত্তরের ডেমো, পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। 250 টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তরের জন্য। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমরা পেমেন্ট করতে পারো। নিজের ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার না থাকলে তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো এবং পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তুমি তোমার মোবাইলে নেবে, তারপরে তোমার মোবাইল অর্থাৎ তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের পাঠাতে পারো, অথবা তুমি সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমাদের পেমেন্ট চেক করতে সুবিধা হয়, সবসময় ডেট, টাইম এবং পরিষ্কার যেন বোঝা যায় সেইভাবে ছবি তুলে আমাদের পাঠাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।